স্টাডি বেঙ্গল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? ইতালি, রোম, জাপান নাকি জার্মান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, জাপান। জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। পরের প্রশ্ন, কেন্দ্র সরকার কত সালে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠা করে? অপশন এ 1972, অপশন বি 1974, অপশন সি 1978 এবং অপশন ডি 1982। কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর বলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1974। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে? অপশন এ সুচেতা কৃপালিনী, অপশন বি সান্য দেবী, অপশন সি সরোজিনী নাইডু এবং অপশন ডি বিজয় লক্ষ্মী পণ্ডিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সরোজিনী নাইডু। তিনি ভারতের প্রথম মহিলা গভর্নর। পরের প্রশ্ন, ভারতে সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? জাতীয় ফিল্ম পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, ভারতরত্ন পুরস্কার নাকি পরমবীর চক্র? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো এর উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ভারতরত্ন। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। আর যদি প্রশ্নে থাকে যে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি, তাহলে সেটি হবে পরমবীর চক্র। এবং এই পরমবীর চক্র বীরত্ব বা সাহসিকতার জন্য দেওয়া হয়। তোমরা এটা একটু মনে রাখবে যে সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি এবং সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি। চলো পরবর্তী প্রশ্নে। ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি? শতাব্দী, রাজধানী এক্সপ্রেস, ডেকান কুইন নাকি এদের মধ্যে কোনোটিই হবে না? বলো সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ডেকান কুইন। ডেকান কুইন হলো ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন এবং এই ট্রেনটি সর্বপ্রথম চলেছিল 1930 সালের 1 জুন এবং যে রুটের মধ্যে চলাচল করেছিল সেই রুটটি হলো মুম্বাই থেকে পুনে। মুম্বাই থেকে পুনের মধ্যে সর্বপ্রথম এই ট্রেনটি চালানো হয় এবং এই ট্রেনটি ছিল প্রথম বৈদ্যুতিক চালিত ট্রেন, যেটা কেনা দূরপাল্লার মধ্যে যাতায়াত করে, অর্থাৎ মুম্বাই এবং পুনের মধ্যে দূরত্ব ছিল যথেষ্ট পরিমাণ, আমরা সকলে জানি, এবং এই দূরত্বের মধ্যে এই ট্রেনটি সর্বপ্রথম চলাচল করে ইলেকট্রিক ট্রেন হিসাবে। চলো পরবর্তী প্রশ্নে। আমি যে এই ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো অবশ্যই খাতায় নোট করবে এবং এগুলো ভালো করে পড়বে। পরের প্রশ্ন, ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? শ্রীমতী ফতেমা বিবি, শ্রীমতী কিরণ দেবী, শ্রীমতী রমা দেবী নাকি এদের মধ্যে কেউই নন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি শ্রীমতী রমা দেবী। শ্রীমতী রমা দেবী একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? হলদিয়া, ডিগবয়, বরোদা, মুম্বাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ডিগবয়। ডিগবয় হলো প্রাচীনতম তৈল শোধনাগার এবং এই ডিগবয় তৈল শোধনাগারটি স্থাপিত হয়েছিল 1901 সালে এবং এটি আসাম রাজ্যে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্নে। আইএফসিআই হলো ড্যাশ?
একটি বিদেশি ব্যাংক, একটি সার প্রস্তুতকারক সংস্থা, একটি শিল্প সংস্থা, নাকি এটি একটি আর্থিক প্রতিষ্ঠান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, এটি একটি শিল্প সংস্থা। তো এর পুরো নামটা কি হবে? এর পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং এটি প্রতিষ্ঠিত হয় 1978 সালে। চলো পরবর্তী প্রশ্নে। অপারেশন ফ্লাড কথাটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? বন্যা নিয়ন্ত্রণ, জল সংরক্ষণ, গম উৎপাদন, নাকি দুধ উৎপাদন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, দুধ উৎপাদন। মনে রাখবে অপারেশন ফ্লাড কথাটি দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় খুবই আসে যে কোন কথাটি কোন কিসের সঙ্গে যুক্ত। যেমন কিছু কথা আছে খেলা সম্পর্কে যুক্ত, এই ধরনের সম্পর্কযুক্ত কথাগুলি পরীক্ষায় খুবই আসে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কে? পানামা খাল, সুয়েজ খাল, কিয়েল খাল, নাকি অল্টার স্ট্রম? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সুয়েজ খাল। সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। এবং যদি বলে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে পৃথক করেছে কে, তবে সেই একই উত্তর হবে, সুয়েজ খাল। চলো পরবর্তী প্রশ্নে। জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, মিথেন, হাইড্রোজেন, ইথেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, মিথেন। মিথেন সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতের সুপরিবাহী সেটি কোনটি? মানে তাপ ও তড়িৎ নিচের কোনটির মধ্যে দিয়ে যেতে পারে? হীরক, চারকোল, গ্রাফাইট, নাকি কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, গ্রাফাইট। এবং মনে রাখবে হিরে, চারকোল, গ্রাফাইট এই তিনটি কিন্তু কার্বনেরই রূপ বা কার্বনেরই উপাদান। কঠিন কার্বন ডাই অক্সাইডকে কী বলা হয়? নরম বরফ, শুভ্র বরফ, শুষ্ক বরফ, নাকি কোনোটি নয়? তো এটা একটি খুবই সহজ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, শুষ্ক বরফ। শুষ্ক বরফকে কঠিন কার্বন ডাই অক্সাইড বলা হয়। সূর্যের নিউক্লিয় জ্বালানি কোনটি? কার্বন, হিলিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, হাইড্রোজেন। হাইড্রোজেন হলো সূর্যের নিউক্লিয় জ্বালানি। এছাড়াও সূর্যে রয়েছে হিলিয়াম, নাইট্রোজেন, অর্গন, নিয়ন প্রভৃতি গ্যাসগুলো সূর্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন, সালফার ডাই অক্সাইড হলো একটি কি? আম্লিক অক্সাইড, প্রশম অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, নাকি উভধর্মী অক্সাইড? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আম্লিক অক্সাইড। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? বায়ু, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, নাইট্রোজেন। ইলেকট্রিক বাল্বে নাইট্রোজেন নামক গ্যাস থাকে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা তো এক্ষুনি হলো, যাই হোক এটা রিপিট হয়ে গেছে। চলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? 7-এর কম, 0, 7-এর বেশি, নাকি 7? তো বিশুদ্ধ জলের পিএইচ মান হলো 7 এবং 7-এর কম হলে হয় ক্ষার
এবং সাথে বেশি হয়ে যায় অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? নিষ্ক্রিয় গ্যাস কোনটি নয় সেটি জানতে চেয়েছে। আর্গন, রেডন, নিয়ন নাকি হাইড্রোজেন? তো এই প্রশ্নের উত্তর করার আগে আমাদের জানতে হবে যে নোবেল গ্যাস কোনগুলি। তো আমরা জানি পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের 60টি মৌল নোবেল গ্যাস হিসাবে অবস্থান করছে এবং সেই মৌলগুলি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন। এই 60টি মৌল নিষ্ক্রিয় গ্যাস হিসাবে পরিচিত। তো এখানে যেহেতু হাইড্রোজেন এই 60টির মধ্যে নেই, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। তো এর সঠিক উত্তর হবে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসটি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস নয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা অত্যন্ত একটি সহজ প্রশ্ন। দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়? তো এটা তোমরা আমাকে সবাই কমেন্টে জানাবে। প্রশ্নটি খুবই সহজ আছে। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। নিচের কোন অ্যাসিডটি পাচক রসে থাকে? ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ট্যানিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? তো এটিও একটি খুবই সহজ প্রশ্ন। তো আমরা সকলে জানি যে আমাদের খাবার হজম করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এইটি পাচক রস হিসাবে থাকে। তো এর সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলে? প্লাসেন্টা, হৃদ ঝিল্লি, প্লুরা নাকি এদের মধ্যে সবকটি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, প্লুরা। ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ? স্বর্ণলতা, ভিসকাম, আগারিকাস নাকি কোনোটি নয়? তো পূর্ণ পরজীবী উদ্ভিদ কোনটি? তো পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা। স্বর্ণলতা হলো একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? সেরিবেলাম, অল ফ্যাক্টরি লোব, সেরিব্রাম নাকি মধ্য মস্তিষ্ক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। মনে রাখবে সেরিব্রামেরই অপর নাম হলো গুরু মস্তিষ্ক এবং গুরু মস্তিষ্ক হলো মস্তিষ্কের সবচেয়ে। পরের প্রশ্ন, জলের হিমাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 100 কেলভিন? এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং কনফিউজিং প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটি যদি ফারেনহাইটে বলে তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট এবং যদি কেলভিন বলে তাহলে হলো 273.15 কেলভিন। যদি কেলভিনে জিজ্ঞাসা করে তাহলে 273.15 কেলভিন এবং যদি ফারেনহাইটে জিজ্ঞাসা করে তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট। এটা একটু মনে রাখবে। তো এই ছিল আজকের জিকে জিএসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।